মোবাইল দিয়ে যুবসাথী অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইনে কিভাবে ফিল আপ করবেন সেটা এই পার্টিকুলার ভিডিও থেকে দেখে নিন। প্রথমেই আপনাদের মোবাইলের যে কোনো ফেভারিট ব্রাউজারেতে চলে আসতে হবে। এখানে এসে সার্চ করে নিতে হবে ds.wb.gov.in এই ওয়েবসাইটটা। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে থাকবেন, আপনারা সেখানে ক্লিক করলেও আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আসার পরে দেখুন নিচের দিকে একটি বাটন রয়েছে যেখানে লেখা রয়েছে যে বাংলা যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই। এই বাটনের ওপরে ক্লিক করবেন। ক্লিক টু অ্যাপ্লাইয়ের ওপরে দেখুন নিউ কালার একটা ট্যাগ রয়েছে, ওই ক্লিক টু অ্যাপ্লাইয়ের বাটনের ওপরে ক্লিক করতে হবে। এরপরেই আপনাদের কাছে এরকম ইন্টারফেস আসবে যেখানে প্রথমেই লেখা রয়েছে যে ডাউনলোড সিস্টেম গাইড, অর্থাৎ কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটার একটা পিডিএফ আপনাকে ডাউনলোড করে দেওয়া হবে, যেখান থেকে আপনি পড়ে নিতে পারেন। তবে পড়ার দরকার নেই, আপনারা এই ভিডিওটি দেখুন, বুঝতে পেরে যাবেন। এরপরে অ্যাপ্লাই অনলাইন সেটাতেই আমরা ক্লিক করব এবং অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে স্ট্যাটাস চেক করার জন্য চেক স্ট্যাটাসের বাটন দেওয়া হয়েছে। এরপরে নিচের দিকে এখানে কি কি ডকুমেন্টস লাগবে, ফাইল সাইজ কি রয়েছে এবং পিডিএফ বা পিএনজি বা জেপিজি সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে 6টা যে ডকুমেন্ট দেওয়া রয়েছে সেটা কিন্তু এখানে পিডিএফে সেভ করতে হবে এবং 2টি ফটো এবং সিগনেচার সেটা কিন্তু আপনাকে পিএনজি বা জেপিজি ফাইলে সেভ করতে হবে, যেটা আমি আগের ভিডিওতেই অলরেডি ডকুমেন্ট মোবাইল দিয়ে রেডি করে দেখিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। ওপরে আই বাটনে বা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখানে আমরা এগুলি সব আগেই দেখে নিয়েছি। এরপরে অ্যাপ্লাই অনলাইনেতে ক্লিক করে দেবো। এরপরেই আপনাদের কাছে অ্যাপ্লিকেন্ট লগ ইন পেজটা চলে আসবে, যেখানে আপনাকে একটি ভ্যালিড মোবাইল নাম্বার বসাতে হবে এবং নিচের দিকে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি বসিয়ে সিক্রেট পিনের জন্য ওয়েট করতে হবে, এবারে গেট ওটিপি করতে হবে। এবারে গেট ওটিপিতে ক্লিক করার পরেই আপনার এই যে মোবাইল নাম্বারটি আপনি বসিয়েছেন সেই মোবাইল নাম্বারেতে 6 ডিজিটের ওটিপি যাবে, যেটাকে এনারা সিক্রেট পিন হিসাবে দাবি করছেন, যদিও এটা নয়, অ্যাকচুয়ালি ওটিপি এটা। তো যাই হোক, এখানে ওটিপি বসিয়ে নেওয়ার পরে এখানে সিম্পলি ভেরিফাই পিনেতে ক্লিক করলেই আপনাদের কাছে একদম অ্যাপ্লিকেশন ফর্মের ফার্স্ট যে স্টেপটা সেটা কিন্তু চলে আসবে, যেখানে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারের যে ডিজিটগুলো সেখানে শো করবে। আমি এখানে প্রাইভেসি পারপাস হাইড করে দিয়েছি। এরপরে আধার নাম্বার, যে ব্যক্তির আপনি এখানে এই যুবসাথী অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছেন তার আধার নাম্বারটা বসাবেন, যদিও এটা ভ্যালিড আধার নাম্বার বসাবেন, না হলে কিন্তু পরের স্টেপটা নেবে না। তো এখানে অবশ্যই সঠিক আধার নাম্বারটাই বসাবেন। এরপরে যে ব্যক্তির আপনি এখানে যুবসাথী অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছেন তার নামটা মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী, মাধ্যমিক সার্টিফিকেটে যার নাম রয়েছে সেটাই এখানে বসাবেন। মেয়েদের ক্ষেত্রে মানে মহিলাদের ক্ষেত্রে বিয়ের পরে তাদের অন্য টাইটেল হয়ে যেতে পারে বা অন্য সারনেম হয়ে যেতে পারে, যদি তাদের করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে মাধ্যমিক সার্টিফিকেটে যা নাম রয়েছে সেটাই এখানে বসাবেন। আদারওয়াইজ কিন্তু আধার কার্ডে কী নাম রয়েছে সেটা আপনার দেখার দরকার নেই, সেটা আপনি এখানে বসাবেন না। যদিও সঠিক, যদি আপনার এখানে অ্যাকচুয়ালি ভুল থাকে, যদি সঠিক তথ্য চান তাহলে অবশ্যই লোকাল ক্যাম্পেতে যোগাযোগ করে তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করুন, ঠিক আছে? তো এখানে আমরা আমাদের কেসেতে ফার্স্ট নেম বসিয়ে নিয়েছি, মিডল নেম থাকলে বসাবেন, না হলে লাস্ট নেম ডেমো বসিয়ে নিয়েছি। এরপরেই আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলস এখানে দিতে চাইছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। এরপরে ইমেল আইডি যদি থাকে তাহলে এখানে বসাবেন, ম্যান্ডেটরি না, আপনার বসাতেও পারেন নাও বসাতে পারেন। এরপরে যে ব্যক্তির আপনি এই ফর্মটি ফিল আপ করছেন সেই ব্যক্তি মেল বা ফিমেল বা ট্রান্সজেন্ডার যেটাই হোক না কেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে ডেট অফ বার্থ লেখা রয়েছে, ডেট অফ বার্থে আপনি যে ডেটটা সিলেক্ট করবেন, যে ব্যক্তির আপনি ফর্মটা ফিল আপ করছেন তার যে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, যেটা তার মাধ্যমিক সার্টিফিকেট অথবা আধার কার্ডেতে দেওয়া রয়েছে। যদিও আমি আপনাদের বলবো, রেকমেন্ড করব যে আপনারা মাধ্যমিক সার্টিফিকেটেতে যা ডেট অফ বার্থ থাকবে সেটাই এখানে সিলেক্ট করুন এবং যখনই দেখবেন এখানে ডেটটা আপনারা বসিয়ে নেবেন তখনই কিন্তু সেই ডেট থেকে এই 1/4/2026 পর্যন্ত যত বছর এই ব্যক্তির বয়স হচ্ছে সেটা কিন্তু অটোমেটিক্যালি এখানে কাউন্ট হয়ে চলে আসবে। আপনারা এখানে সঙ্গে সঙ্গে কিন্তু ইনস্ট্যান্টলি দেখে নিতে পারবেন যে কত বছর বয়স, এবং যদি ওনার বয়স, ওই ব্যক্তির বয়স 21 থেকে 40 বছর পর্যন্ত হয় তবেই কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি ফার্দার এগোতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি এখানেই আটকে যাবেন যদি বয়স কম হয় তো বা বয়স বেশি হয় তো। ওকে, তো এরপরে এখানে এগুলি সব ফিল আপ করে নেওয়ার পরে নিচের দিকে গিয়ে ফাদার্স নেম, যেটা আপনার ওই আধার কার্ডে থাকবে সেটা এখানে বসাবেন, মাদার্স নেম আপনি বসাবেন। স্পাউস নেম যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে আপনার স্ত্রী বা স্বামীর নাম এখানে বসাতে পারেন, নাও বসাতে পারেন, অপশনাল এটা। এরপরে নিচের দিকে গিয়ে আপনি এখানে কি রয়েছে ক্যাটাগরি, তো ক্যাটাগরিতে এখানে জেনারেল
বাই ডিফল্ট এখানে সিলেক্ট থাকে। এবার যদি আপনি এসসি বা এসটি বা ওবিসি হন, তাহলে সেক্ষেত্রে এসসি বা এসটি বা ওবিসিতে সিলেক্ট করবেন, যেটা আপনার জন্য প্রযোজ্য হবে আপনি এখানে সিলেক্ট করবেন। এবং যে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরি যে সার্টিফিকেট আপনার কাছে রয়েছে সেই সার্টিফিকেটের নাম্বার এখানে নিচের দিকে সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে নেবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি যদি আপনি এসসি বা এসটি বা ওবিসি সিলেক্ট করেন। তো যদি জেনারেল সিলেক্ট করেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা নেই বা কোনো সার্টিফিকেট নাম্বার আপনাকে বসাতে হচ্ছে না। এরপরেই ম্যারিটাল স্ট্যাটাস আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, যার মধ্যে আনম্যারিডটা এখানে বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকে, মানে আপনার বিয়ে এখনো হয়নি। যদি আপনি উইডোয়ার হন মানে বিধবা হন, সেটা পুরুষ হোক বা নারী হোক, যেই হোক না কেন সেটা এখানে বসে নেবেন। এরপরে যদি ম্যারিড হয় বা বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে এখানে ম্যারিড বসাবেন, যদি সেপারেটেড হয়ে গিয়ে থাকেন তাহলে সেপারেটেড বসাবেন, ক্লিক করবেন এখানে। এরপরে কন্ট্যাক্ট ডিটেলসে আপনার হাউস বা প্রিমিয়াস নম্বর এখানে দিয়ে দেবেন, এখানে ভিলেজ, টাউন বা সিটি এখানে নাম লিখে দেবেন, পোস্ট অফিস এখানে দিয়ে দেবেন, ডিস্ট্রিক্টে এখানে সিলেক্ট করে দেবেন। এবং ওই ডিস্ট্রিক্টের মধ্যে আপনি ব্লকের অফিসের মধ্যে থাকেন নাকি মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মধ্যে থাকেন সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমরা যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি তার মধ্যে আমরা ব্লকের আন্ডারে থাকি, তো ব্লকের আন্ডারে যখন আমি সিলেক্ট রেখেছি তখনই দেখুন এই ব্লকের আন্ডারে যে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে থাকবে, তো সেটা এখানে এই ড্রপডাউন থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে পুলিশ স্টেশন আপনাকে এখানে ওই জেলার মধ্যে যতগুলি পুলিশ স্টেশন থাকবে বা এই ব্লকের মধ্যে যদি কোনো রকম ব্লক না শো করে তাহলে এই পুলিশ স্টেশনের মধ্যে আপনি সিলেক্ট করে সেই পুলিশ স্টেশনটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এরপরে এখানে ওই পুলিশ স্টেশনের আন্ডারে জিপি বা ওয়ার্ড নাম্বার যদি থাকে এখানে বসাবেন, এই ড্রপডাউন থেকেই আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এরপরে পিনকোডটা বসিয়ে নেবেন, আপনি যে জায়গাতে থাকেন সেই জায়গার পিনকোডটা এখানে বসিয়ে নেবেন। এরপরে এর নিচের দিকে গিয়ে আপনার এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়েই থাকে, সুতরাং ওটা আর চিন্তার বিষয় নেই। এরপরে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশনসগুলো হয় যেমন ডাব্লিউবিবি, এসই, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য হয়। এরপরে হয় আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড, এছাড়াও অনেক রকমের বোর্ড রয়েছে। তো এই টাইপের যে এক্সামিনেশনসগুলো হয় তার এখানে বোর্ডটাকে সিলেক্ট করতে হবে। আমরা যেমন ডাব্লিউবিবি, এসি আমরা এখানে সিলেক্ট করে নিলাম। ফর এক্সাম্পল আপনি এখানে আইসিএসসি সিলেক্ট করতে পারেন, সিবিএসসি সিলেক্ট করতে পারেন। এরপরে এখানে সিলেকশন করে নেওয়ার পরে রোল এখানে বসাবেন এবং নাম্বার এখানে বসাবেন। আচ্ছা, এখানে অনেকে কোশ্চেন করছিলেন যে যদি আমরা আইসিএসসি বা সিবিএসসি সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদের তো রোলটা একটাই থাকে, তাহলে নাম্বারের জায়গাটা কোনটা বসাবো? সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে রোল যে একটাই নাম্বার থাকে সেই নাম্বারটা কিন্তু রোলের জায়গাতে বসাবেন, নাম্বার লেখার প্রয়োজন নেই, নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি না। নাম্বারটা হচ্ছে শুধুমাত্র ডাব্লিউবিবিএসসি এবং যাদের থাকবে তাদের জন্য। যদি আপনাদের কাছে নাম্বার না থাকে তো বসানোর কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র রোলের জায়গাতে আপনার যে গোটা রোলটা থাকবে সেই রোলটা এখানে বসিয়ে দেবেন। ওকে, তো এটা আমি ক্লিয়ার করে দিলাম। এবং কোন বছরে আপনি এই মাধ্যমিক বা এই টাইপের এক্সামগুলো দিয়েছেন সেই সালটা এখানে বসাবেন। যেমন আমাদের ক্ষেত্রে এই ব্যক্তি 2015 সালে দিয়েছিলেন, তাই 2015 এখানে লিখে নিয়েছি। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট বলে লেখা রয়েছে, মানে যে ব্যক্তির আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই ব্যক্তি কতদূর পর্যন্ত ম্যাক্সিমাম পড়াশোনা করেছেন সেটা এখানে লিখতে হবে। যেমন হায়ার সেকেন্ডারি হতে পারে, গ্র্যাজুয়েশন হতে পারে, বা কেউ এমএসসি করতে পারে, বিএসসি করতে পারে, তো যাই হোক না কেন, যেটাই হোক না কেন আপনি এখানে সেটাই লিখে নেবেন। ঠিক আছে, তো লিখে নেওয়ার পরে এবারে প্রেজেন্ট কি অকুপেশন রয়েছে, যদি কেউ হয়তো দেখা যাচ্ছে যে কেউ টিউটার আছে, ওকে, মানে কেউ টিউশন পড়ায় তো তিনি প্রাইভেট টিউটার, তো সেটাই এখানে লিখবে। যদি কেউ কোনো বিজনেসের সাথে যুক্ত তো এখানে বিজনেস লিখবেন, এরকমভাবেই লিখবেন। ঠিক আছে, তো কোনোভাবে কিন্তু স্টুডেন্ট লিখবেন না, স্টুডেন্ট কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রফেশনের আন্ডারে পড়ে না, স্টুডেন্ট অ্যাকচুয়ালি স্টুডেন্টই হয়, কোনো প্রফেশন না। তো প্রফেশনের একটা 21 থেকে 40 বছর বয়সে কোনো ছেলে অথবা মেয়ে বর্তমান যুগেতে কিন্তু কেউ বেকার নেই। ওকে, আনএমপ্লয়েড কেউ থাকে না, কিছু না কিছু কাজ করে, কেউ হয়তো বাবার ব্যবসায় থাকে, কেউ হয়তো যে কোনো কাজের মধ্যে থাকে, কেউ কিন্তু বেকার বসে থাকে না। তো নর্মালি অনেকে যারা হাত খরচা তুলতে চায় তারা হয়তো প্রাইভেট টিউটার, তো প্রাইভেট টিউটারই কিন্তু এখানে মেনশন করবেন। ওকে, তো স্টুডেন্ট বলে কেউ লিখে দেবেন না, আবার সেটা অফলাইনেই হোক বা অনলাইনেতেই হোক, স্টুডেন্ট বলে লেখা যাবে না। তো এখানে এটা হয়ে যাওয়ার পরে এখানে সব কিছু আপনি ফিল আপ করে নিলেন। এরপরে আমরা নিচের দিকে চলে যাব, ব্যাঙ্ক ডিটেলস ফিল করব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের মধ্যে আধার লিঙ্কড, আপনার আধারের সাথে যে লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারই কিন্তু এখানে বসাতে হবে। বিভিন্ন ডিটেলস, যেমন এখানে ব্যাংকের নামটা প্রথমে বসিয়ে দেবেন, সম্পূর্ণ লিখবেন নামটি। এরপরে ব্যাংকের ব্রাঞ্চ নেম লিখবেন, আপনার পাসবুকের যে ফ্রন্ট পেজে সেখানে কিন্তু মেনশন থাকে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা আপনারা দেখে দেখে লিখে নেবেন। এরপরে আইএফএসসি কোডটাও লিখে নেবেন।
এরপরে নিচের দিকে গিয়ে আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে হোয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ। যদি আপনি স্কলারশিপ বা এই টাইপের কোনো রকম রাজ্য সরকার প্রদত্ত যদি কোনো রকম মানে অনুদান পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে এবং সেটা লিখতে হবে। যদি আপনি না পেয়ে থাকেন তাহলে নো বাই ডিফল্ট সিলেকশন হয়েই থাকে, তাহলে এটাকে আর ঘাটার প্রয়োজন নেই। ওকে, তো এখানে এগুলি সব কিছু ফিল আপ করে নেওয়ার পরে নিচের দিকে দেখুন রেড কালারের বাটন রয়েছে সেভ বেসিক ডিটেলস। এই সেভ বেসিক ডিটেলসে যখনই আপনি ক্লিক করবেন তখনই সম্পূর্ণ জায়গাগুলি যে ফিল্ডগুলি আপনি ফিল আপ করেছেন সেগুলি ভেরিফিকেশন হবে। যদি কোনো রকম ভুলভ্রান্তি এই সিস্টেম থেকে আসে তাহলে এখানে আপনাকে ওটা ঠিক করতে হবে, তারপরে আপনি নেক্সট স্টেপেতে যাবেন। এরপরে সেভ বেসিক ডিটেলসে আমরা ক্লিক করে দিয়েছি। এরপরে আমরা নেক্সট স্টেপেতে ডকুমেন্ট যে আপলোডের ফাইল সেকশনটা সেটা এখানে চলে এসেছে। এবারে এই সেকশনের নিচের দিকে কিন্তু যে যে ডকুমেন্টগুলি আপলোড করতে হবে পিডিএফ এবং জেপিজি সেগুলি কিন্তু কমপ্লিট লেখা আছে, আপনারা আগে একবার পড়ে দেখতে পারেন, অথবা আমার আগের যে ভিডিওটি আমি বানিয়েছিলাম সেখানে আপনি মোবাইল দিয়ে কী করে ডকুমেন্টকে রেডি করবেন প্রত্যেকটি ডকুমেন্টকে সেটা আমি কিন্তু দেখিয়েছি। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে দেখে মোবাইল দিয়ে ডকুমেন্টগুলিকে আগে রেডি করে নিন। তো এখানে আমরা আশা করছি ডকুমেন্ট আপনারা রেডি করে নিয়েছেন। এরপরে উপরের দিকে গিয়ে এখানে আমরা ডকুমেন্টগুলিকে এক এক করে আপলোড করব। ডকুমেন্ট আপলোড করার জন্য এই ডকুমেন্ট টাইপেতে যে সিলেক্ট বলে যে ড্রপডাউনটা রয়েছে সেই ড্রপডাউনটাতে ক্লিক করতে হবে এবং এতগুলি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। এবারে এখানের মধ্যে প্রথমে আমরা সিলেক্ট করে নেব মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড। এটা আমরা আগে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এই চুজ ফাইলটাতে ক্লিক করব এবং এখানে আপনার ফোন স্টোরেজে যেখানে যে ফোল্ডারের মধ্যে আপনি সিলেক্ট করে রেখেছেন বা সেভ করে রেখেছেন সেই ফোল্ডার থেকে ওই অ্যাডমিট কার্ডটাকে এখানে আপলোড করতে হবে। যদি আপনি নিজে থেকে করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই জানবেন যে কোন ফোল্ডারে সেভ হয়েছে পিডিএফটা। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে 300 কিবির মধ্যে যে পিডিএফটা আপনি অ্যাডমিট কার্ড হিসেবে সেভ করে রেখেছেন সেই পিডিএফটা এখানে আপলোড করবেন। তো আমরা এখানে আমাদের অ্যাডমিট কার্ডটা এখানে সিলেক্ট করে নিলাম, তাহলে কিন্তু এটা সার্ভারেতে চলে যাবে। এরপরে এখানে অ্যাডমিট কার্ডের জায়গাটি চলে এসেছে, এবারে আমরা সেভ ডকুমেন্টটাতে ক্লিক করে দেবো। দেখুন এখানে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি বলে পপ আপ চলে এসেছে, আমরা এখানে ওকে করে দেবো। এরপরে ওই ডকুমেন্টে আপলোড হয়ে গেছে। এরপরে আমরা মার্কশিটটাকে আপলোড করব। তাই দেখুন অ্যাডমিট কার্ডের যে অপশানটি ছিল সেটা কিন্তু এখান থেকে চলে গেছে, আর কিন্তু নেই। এরপরে কিন্তু মার্কশিটটা আমাদের আপলোড করতে হবে। তাই এখানে মার্কশিটের জায়গাতে ক্লিক করব এবং মার্কশিটটা যেটা আমরা সেভ করে রেখেছিলাম আমাদের ফোন স্টোরেজে সেই মার্কশিটটাই কিন্তু এখানে আপলোড করে দেবো। তার জন্য ওই মার্কশিটটাকে আমরা সিলেক্ট করলাম, চুজ ফাইলটাতে ক্লিক করব এবং আমাদের ফাইল থেকে ওই মার্কশিট বলে লিখে আমরা সেভ করেছিলাম সেই মার্কশিটটাকে আমরা এখানে আপলোড করে দেবো। এরপরে সেভ ডকুমেন্টটাতে ক্লিক করে দেবো এবং যা যা ডকুমেন্ট আপনি এখানে আপলোড করছেন সাকসেসফুলি আপলোড হচ্ছে সেগুলি আপনি নিচের দিকে গিয়ে এই যে লিস্টটা দেওয়া ছিল সেই লিস্টের মধ্যে দেখতে পাবেন। এখানে দেখুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি আপলোড করেছেন, তাই এখানে দুটি অপশন পাচ্ছেন, ভিউ আপলোডেড এনক্লোজার, মানে যেটা আপনি আপলোড করেছেন সেই অপশানটা মানে সেই পিডিএফটা বা সেই ডকুমেন্টটা আপনি দেখতে চাইছেন তাহলে ভিউ করবেন। যদি আপনি ডিলিট করতে চান এবং নতুন করে আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি ডিলিট আপলোডেড এনক্লোজারেতে ক্লিক করবেন, তাহলে ওই ডকুমেন্টটা ডিলিট হবে। সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এবং তারপর আপনি আবার নতুন ডকুমেন্টকে আপলোড করতে পারেন। ওকে, তো ভয়ের কোনো কারণ নেই, ভুল হওয়ার কোনো স্কোপ নেই। আপনারা দেখে দেখে সময় নিয়ে করবেন। যদি সার্ভার ডাউন থাকে তাহলে সঙ্গে সঙ্গে করবেন না, এখনও অনেক সময় আছে করার জন্য। সময় নিয়ে হাতে রেখে করবেন এবং রাতের দিকে করলে সব থেকে বেটার। আমি যেমন এই ভিডিওটি করেছি 12টার সময়, রাত 12টার সময়, 12টা বা 12:30 নাগাদ। তো আমার এই সময়তে সার্ভার ঠিকই ছিল। আপনারা যদি দিনের বেলায় করেন সার্ভার একটু খারাপ থাকতে পারে, কোনো চিন্তা নেই, ধীরে ধীরে করবেন। তো এরপরে আমরা উপরের দিকে গিয়ে বাকি ডকুমেন্টগুলোকে আপলোড করে নেবো। ওই একই প্রসেস, সিলেক্ট করব, চুজ ফাইলেতে ক্লিক করব, ডকুমেন্ট সেভ সিলেক্ট করব এবং সেভ ডকুমেন্টেতে ক্লিক করব। আমরা এখানে আধার কার্ডটাকে করলাম। যতবার আপনার এখানে সাকসেসফুলি ডকুমেন্ট আপলোড হবে ততবার কিন্তু এখানে ডকুমেন্ট আপলোডের সাকসেসফুলি পপআপটা আসবে। যতক্ষণ না পপআপ আসবে ততক্ষণ পর্যন্ত আপনার ডকুমেন্টটি হয়তো বা সাকসেসফুলি আপলোডেড হলো না, এরকম কিন্তু হতে পারে, বা আপলোড হতে হতে একটা হয়তো হলো, দুটো হলো না, এরকমটা হতে পারে। সার্ভারের ওপরে সম্পূর্ণ ব্যাপার। আপনারা এই নিচের দিকে লিস্টের জায়গাতে দেখে নিতে পারেন যে কোন কোন ডকুমেন্ট আপলোড হলো বা হলো না।
ওকে, তো এখান থেকে আপনারা সব কটা ডকুমেন্ট দেখে নেবেন। এখানে আরেকটি কথা, যদি আপনারা এসসি এসটি বা ওবিসি সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট যেটা আপনার কাছে রয়েছে সেটা এখানে আপলোড করতে হবে। যদি আপনি জেনারেল ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে কোনো রকম সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে না, এটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দিন, কোনো আপলোড করার দরকার নেই। ওকে, তো এখানে আমাদের কেসেতে রয়েছে তাই আমরা কাস্ট সার্টিফিকেটে সিলেক্ট রেখে কাস্টকে আমরা এখানে আপলোড করে দেবো। এরপরে আমরা দুটো অপশানই পড়ে আছে, পাসপোর্ট সাইজ ফটোকে সিলেক্ট করলাম এবং পাসপোর্ট সাইজ ফটোটাও আমরা এখানে আপলোড করে দেবো, যেটা আমাদের এই ফটো ডট জেপিজি বলে লেখা রয়েছে, 50 কেবির মধ্যে হতে হবে। তো এরপরে সেভ ডকুমেন্টেতে ক্লিক করে দেবো। একই রকমভাবে সিগনেচার লাস্ট পড়ে আছে, এটাকেও আমরা আপলোড করে দেবো। তো আমাদের এখানে ফাইনালি সবকটি ডকুমেন্ট হয়ে গেছে, আর কোনো ডকুমেন্ট এখানে লেফট ওভার নেই। তো আপনারা যদি এর মধ্যে থেকে কোনো ডকুমেন্টকে পার্টিকুলারলি দেখতে চান তাহলে এখানে ভিউ অপশানেতে ক্লিক করে আপনি ডাউনলোড করে দেখতে পারেন যে কোন ডকুমেন্টে আপনি আপলোড করেছেন। যদি ডিলিট করতে চান তাহলে সেক্ষেত্রে এই ডিলিট আপলোডেড এনক্লোজারেতে ক্লিক করবেন এবং তারপরে কিন্তু এই যে ডিলিটটা হয়ে গেল সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে ডিলিট বলে হয়ে গেছে। এরপরে আপনি উপরে যে ডকুমেন্ট টাইপেতে ক্লিক করে ওই ডকুমেন্টে কি আবার আপনারা আপলোড করতে পারেন, নতুন কোনো ডকুমেন্ট যদি আপনি রেডি করে থাকেন তো। ওকে, তো আমরা এখানে আবার নতুন একটা ডকুমেন্টকে এখানে আপলোড করে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন এখানে আপলোডেড হয়ে গেছে। এরপরে যখন আপনি সম্পূর্ণ কনফার্ম হয়ে গেছেন যে হ্যাঁ ঠিক আছে আমি সব কটা ডকুমেন্ট সাকসেসফুলি করে দিয়েছি, এরপরে রেডি টু সাবমিটেতে ক্লিক করবেন। এরপরে আপনার কাছে সেলফ ডিক্লারেশন অপশানগুলি আসবে, যেখানে আপনাকে কিছু ডিক্লারেশন দিতে হবে যে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, অথবা 2 নম্বর পয়েন্টে লেখা রয়েছে যে আপনি একজন স্বঘোষিত বেকার যে কিনা কোনো সরকারি অনুদান পায় না বা কোনো রকম স্কলারশিপ পায় না, এরকম টাইপের লেখা রয়েছে। এরপরে নিচের দিকে আরও অনেক লেখা রয়েছে যে হ্যাঁ আমি যা যা ডিটেলস দিয়েছি সেগুলো আমার নলেজ অনুযায়ী সঠিক, এগুলো লেখা রয়েছে। তো এই টাইপের কিছু আপনার ডিক্লারেশন দিতে হবে, যেখানে আপনি সিগনেচার করবেন, যেটা সিগনেচারটা আপনি এখনই বসালেন সেই সিগনেচারটা কিন্তু ওই জায়গাতে থাকবে, মানে একদম এই ডিক্লারেশনের নিচেতে সিগনেচারটা থাকবে। আপনি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিতে পারেন ফাইনাল সাবমিট করার পরে। তো আপনি এখানে ডিক্লারেশনের ওপরের দিকে যে টিক বক্স রয়েছে সেই টিক বক্সেতে জাস্ট ক্লিক করবেন এবং ফাইনাল সাবমিট এই বাটনেতে ক্লিক করে দিতে পারেন। কিন্তু যেহেতু আমি এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডেমো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনাদের দেখালাম এবং ডেমো ডকুমেন্টও আমি আপলোড করেছি, সুতরাং আমি ফাইনাল সাবমিট করব না। ফাইনাল সাবমিট করতে গেলে আপনাকে সঠিক তথ্য এবং সঠিক ডকুমেন্ট দিয়ে আপলোড করতে হবে, নচেত কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অবশ্যই রিজেক্ট হবে। এবং অ্যাপ্লিকেশনটি ফাইনাল সাবমিট করার পরে কিছুই হবে না, জাস্ট আপনার একটা রেফারেন্স নাম্বার পাবেন আপনি, এবং যে ডকুমেন্টটা মানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি এতক্ষণ ধরে ফিল আপ করলেন সেই ফর্মটি একটা রেডি ফরম্যাটে ফিল আপ হয়ে আপনার কাছে চলে আসবে, এছাড়া আর কিছু থাকবে না। এরপরে আপনি যদি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে চান সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য আপনাকে চলে আসতে হবে যে হোম পেজে, যেখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করা শুরু করেছিলাম সেই জায়গাতে। তো এখানে আসার পরে সিম্পলি আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লাই অনলাইনেতে আমরা একটু আগে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছি। এরপরে আপনি চেক স্ট্যাটাসেতে ক্লিক করবেন এবং যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি লগ ইন করে এই কাজটি করেছিলেন সেই মোবাইল নাম্বারটি আবার একবার বসাবেন, ক্যাপচা বসাবেন এবং নিচের দিকে ভেরিফাই ফিনেতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু ওই যে ওটিপি বসিয়ে নেবেন, নেওয়ার পরে আপনার কিন্তু যে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস সেটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো খুবই ইজি প্রসেস রয়েছে, কিন্তু ইজি হলে কি হবে, একটাই কথা যে মাত্র 1500 টাকা বিনিময়ে, আমি ডিটেলসে বলবো না, বাট 1500 টাকার বিনিময়ে আপনি নিজেকে স্বঘোষিত বেকার হিসাবে করে দিচ্ছেন, একটা ডিক্লেয়ার করে দিচ্ছেন যে আমি বেকার, আমি আনএমপ্লয়েড। সেটা কিন্তু খুবই একটা দুঃখজনক একটা ব্যাপার আমি মনে করছি। তবে যদি আপনারা চান, যদি আপনাদের অবশ্যই প্রয়োজন পড়ে, আমার হয়তো দরকার নেই বাট আপনাদের হয়তো প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে অনলাইনেতে মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশানটিকে করে নিতে পারেন। ওকে, আই হোপ যে ভিডিওটি অবশ্যই আপনার ভালো লেগেছে। যদি কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট বক্স খোলাই রয়েছে, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব এবং বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। চলুন।